এইটা রয়েছে বলে, এইটা গাড়িতে রয়েছে, এখানে লোক বলছে এটাকে সরাতে হবে। কেন সরাবো? বড় বড় টিএমসি এমএলএদের গাড়ির পিছনে যখন মমতা ব্যানার্জির এগিয়ে বাংলা, তৃণমূল কংগ্রেস লেখা ছবি দেওয়া গাড়ি যাচ্ছে, তখন সেগুলোকে তো বলছেন না গাড়ি ঢুকবে না। এইটা থাকলে অসুবিধা হচ্ছে, এক মিনিট কোনো গাড়ি আগে যাবে না বললাম, যে করো এইটা যদি থাকে, বলা হচ্ছে এটাকে সরাতে। কেন কেন সরানো হবে? কেন সরানো হবে? টিএমসির গাড়ির এমএলএদের পিছনে বড় বড় করে ছবি থাকবে মমতা ব্যানার্জির আর টিএমসি, আর আমাদের একটা পদ্ম ফুলের ছবি থাকলে সেটাকে হাঁটাতে হবে। এই ধরনের দু রকমের নিয়ম চলছে এই পশ্চিমবঙ্গে। আর বিধানসভাতেও দু ধরনের নিয়ম। বিজেপির এমএলএদের কথা বলতে দেওয়া হবে না, মাইক বন্ধ করে দেওয়া হবে। পদ্ম ফুল মানে একটা মোটিভ থাকলে গাড়ি থেকে সেটা সরাতে হবে। সব প্রত্যেকটা জিনিস থাকবে, সেটা ওনারা জানেন। ওনারা বোধহয় খবর পেয়েছেন যে আমরা বোম ব্লাস্ট করবো ভিতরে, বিজেপির এমএলএরা। যখন কচুকাটা করা হয় মুর্শিদাবাদে, তখন তো খবর থাকে না, পুলিশ দাঁড়িয়ে থেকে হিন্দুদের নিধন করা হয়। আমাদের গাড়ি চেকিংটা হঠাৎ করেই শুরু হলো, এবং আমি প্রতিদিনই বলছি আমার গাড়ি চেকিং করাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার গাড়ি চেকিং হবে যদি আরেকজন যে এমএলএ আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, উনিও তো একজন এমএলএ, তার গাড়িও চেকিং করতে হবে। লাস্ট 3-4 দিন ধরে একই কথা বলে আসছি, এবং আজকে আমাকে বললো আমার গাড়ি ঢুকতে দেবে না। মানে যে ব্যারিকেড আছে সে ব্যারিকেড লাগিয়ে দিল, বললো। আমি বললাম ঠিক আছে, আমিও বসে আছি গাড়ির মধ্যে। সেশন শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, পিছনে পুরো এমএলএদের গাড়ির লাইন দাঁড়িয়ে গেছে, রাস্তা পুরো বন্ধ হয়ে গেছে, তারা দাঁড়িয়ে রয়েছে। এখানে আমার অন্যায়টা কোথায়? মুখ্যমন্ত্রী কি ল অ্যান্ড অর্ডারের উপরে, সংবিধানের উপরে? মুখ্যমন্ত্রী তার গাড়িতে করে বিভিন্ন জিনিসপত্র আনতে পারেন না এখানে? আর আমাদের গাড়ি চেকিং করলে আপনি কি ভাবছেন অধ্যক্ষ মহোদয়? আমাদেরকে আপনি আটকাতে পারবেন প্রতিবাদ করা থেকে? যে সিকিউরিটি গার্ড কথা বলছিলেন, যে স্পিকারকে আমরা বলেছি, স্পিকার বলেছে আপনার গাড়িও চেক করতে হবে। এবং আমি যখন এই কথাটা বললাম যে আপনি বলেননি, আপনাকে যে আমি লাস্ট 3 দিন ধরে বলে আসছি যে মুখ্যমন্ত্রীর গাড়ি, তিনিও একজন এমএলএ, তার গাড়িও চেক করতে হবে, তখন স্পিকার নাকি ওনাকে বলেছেন, আমি জানি না সত্যি না মিথ্যে, উনি যখন সিএম হবেন তখন ওনার গাড়িও চেকিং হবে না। এটা কোনো উত্তর হলো না। এটাতেই বোঝা গেল যে সিএম ল অ্যান্ড অর্ডার, সংবিধান সবকিছুর উপরে এখানে পশ্চিমবঙ্গ, অন্য রাজ্যে এই পশ্চিমবঙ্গ।